আপনার বাইরের দেহটা পাক করেছেন, জামাটা পাক করেছেন, বাইরের দেহটা পাক করেছেন, সাবান দিয়ে পরিষ্কার করেছেন, ময়লাটাকে পরিষ্কার করেছেন, কিন্তু ভেতরে যে অন্তরে একটা ময়লা পড়ে আছে, জিলিপির পেঁচ নোংরা, ওই অন্তরটাকে পরিষ্কার করার জন্য আমার রাসূল সুন্দর কিছু পদ্ধতি বলে দিলেন। তার মধ্যে একটা হলো লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবী বলেছেন প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে, আর মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, পাপ কাজ করে করে, তার অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। ক্লিয়ার? এবার আসছি, এজন্য অন্তরটা পরিষ্কার করুন। বাইরে ভালো জামা কাপড় পরে ভেতরে জিলিপির প্যাঁচ রাখবেন না, আমি বলিনি। অন্তরটা পরিষ্কার করুন। নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নবী বললেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না। আল্লাহ পাক কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম অনিয়াতিকুম, আল্লাহ পাক তোমার অন্তরটা দেখে আর তোমার নিয়তটা দেখে। এই জন্য নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। নবী বললেন কি, মানব দেহের মধ্যে জেনে রেখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, সম্মান পাওয়া যায়। আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় শরীরটা তখন বদনাম হয়ে যায়। সুতরাং ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। এজন্য আপনাদের করজোড়ে বলি বাপ, অন্তরটাকে পরিষ্কার করে, মনটাকে শান্ত করে, ব্রেনটাকে ঠিক রেখে এখানে একটু বসুন। সূরা ফাতিরের আলোচনাতে আল্লাহ কি বলছেন আমরা একটু শুনে নিই। আলোচনা শুরু করতে গিয়ে সূরা কোরআন শুরু করতে গেলে কি করতে হয়? তাউজ তাসমিয়া পড়তে হয়, আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। কোরআনে আল্লাহ বলেছেন ইজা করাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা একবার কষ্ট করে আমার সাথে আউজ বিল্লাহ পড়া যাবে বাপ? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিদারিত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবী বলেছেন প্রত্যেকটা কাজ শুরু করতে গেলে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু হয় ওতে কোনো দিন বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আমার বাপেরা একটু দয়া করে বিসমিল্লাহ পড়া যাবে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পেছনে একটা হাদিস বলে দিই। আল্লাহ নবী বলেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। রাসূল বলেন কোনো ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফেললাম। এবার আমরা কোরআনের যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম ছিল কি বাবা? সূরা ফাতির। সূরা ফাতির শব্দের অর্থটা কি আগে আমরা জেনে নিই। ফাতির শব্দের অর্থ হলো, সহজ ভাষায় আপনাদের বলছি, আদি স্রষ্টা। কি বললাম? স্রষ্টা, সৃষ্টিকর্তা। সূরা ফাতির হলো মক্কায় অবতীর্ণ। ক্লিয়ার? 45টা আয়াত আছে এই সূরাটির ভিতরে। আমি একটা একটা করে আয়াত শর্ট করে বলবো, বেশি বিস্তারিত আলোচনা করার সময় আজকে নেই। কারণ এই সূরাটির আলোচনা করতে গেলে কমসে কম 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। 45টা আয়াত, এক একটা আয়াত যদি 10 মিনিট করে বলি 450 মিনিট। 450 মিনিট মানে কত ঘন্টা হচ্ছে হিসাব করুন। তো আমি বুঝতেই পেরেছি, কারণ এই উত্তর 24 পরগনা এলাকায় এলে ঘন্টা ধরে ওয়াজ করতে হয়, 1.5 ঘন্টা 1 ঘন্টা ঘন্টা ধরে ওয়াজ। তো সেই জন্য আমি খুব চিন্তিত থাকি
যে কি করে আমি এমনি আলোচনা শুরু করতে গেলেই আধা ঘন্টা এমনি চলে যাবে, আমার ইন্ট্রোডাকশানে চলে যায়। তো যাই হোক, যেহেতু টাইম তো নির্ধারিত, শুরু করছে। আগে প্রথম আয়াতটা পড়ছে, শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। একদম সংক্ষেপে মানেটা করে চলে যাচ্ছি, যেহেতু এই আলোচনা গত বছরে করেছি এই প্রথম 3টে আয়াত, এজন্য জাস্ট মানে করে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কিন্তু আল্লাহর গুণগান আমরা করি না, আলহামদুলিল্লাহ বলেই শেষ। এবার লোকের খালি এর আলোচনা, ওর আলোচনা, তার আলোচনা করেই শেষ। আল্লাহর আলোচনা আর হচ্ছে না, ওই আলহামদুলিল্লাহ বলেছি ওটাই সব হয়ে গেছে। যাক, আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কি করেছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন। আর কি করেছেন? ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। কিভাবে? তাদের মধ্যে অনেকের ডানা আছে, ফেরেশতাদের ডানা আছে, কারো 2টো ডানা, 3টে ডানা, 3টে ডানা, 2টো ডানা, 4টে ডানা। আল্লাহ পাক বলছেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমি আল্লাহ চাইলে আরও বেশি ডানা দিয়ে ফেরেশতাদের তৈরি করতে পারি। এই আয়াতের পেছনে বুখারীর হাদিস আছে। তো মনে রাখবেন, কোরআনের তাফসির কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসির হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসির মন গড়া কেউ করতে পারবে না। নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবী বলেন যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মন থেকে করবে, মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কিছু বুঝতে পারছেন বাবা? কোন জায়গায় বসেছেন? আমি এই জন্যই প্রথম চটকায় আপনাদের এই নিচেরটাই বলেছিলাম, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই জন্যই বলেছিলাম, যাতা জায়গা নয় এটা। চলুন, তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ কি করেন, ক্ষমতা কতটুকু আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জোরে বলুন ক্লিয়ার? প্রথম আয়াতটা জাস্ট বাংলা মানে করে ছেড়ে দিলাম। দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় আয়াতের আলোচনা করতে করতে গত বছরে আমার টাইম শেষ হয়ে যায়। দ্বিতীয় আয়াতের আলোচনা, 2টো আয়াতের আলোচনা করছিলাম, এই দ্বিতীয় আয়াতের আলোচনা, তৃতীয় আয়াতটা ধরেছি তখন সময় শেষ, মানে প্রায় 2 ঘন্টার উপরে। চলুন, দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের শুধু মানেটা বলি, মাত্র একটা হাদিস বলে ছেড়ে দেব। আল্লাহ বলছেন, আচ্ছা আপনাদের কি ধারণা হয় যে কাউকে অপমান করবেন, কাউকে সম্মান দেবেন আপনার নিজের হাতে ক্ষমতা? কার হাতে? জোরে বলুন। আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলছেন। আচ্ছা কেউ যদি আমার উদাহরণ দিচ্ছে, আমি অন্য কারোর কোনো বক্তার উদাহরণ দিচ্ছি না, আমার উদাহরণটা দিচ্ছি। কেউ যদি আমার ক্ষতি করতে চায়, যে ও আব্দুল্লাহিল মারুফের দাওয়াত দেবে না, ওরে দাওয়াত করবে না, ওর ওয়াজ শুনবে না, এই করবে না, তাই করবে না, কেউ যদি বলে লোককে বেড়ায়, তা এইটা জনগণ কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, ঠিক না বেটি? যারা তার ভক্ত তারা শুনবে, যারা তার ভক্ত নয়, সত্যিকারের বিচক্ষণ মানুষ, তারা বলবে লোকটা কি বলেছে একটু ব্যাখ্যাক্ত, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন দিক চলে আসবে, তাই তো? বাহ। আচ্ছা আপনাদের ধারণা হয় কি জলসার দাওয়াত দেওয়াটা এটা কোনো ব্যক্তির হাতে থাকে? না, এই জলসা করাটা মনে রাখবেন, আজ আপনাদের বলে দিচ্ছি, আমার কথা নয়, এই জলসা করা, জলসা দেওয়া, ভালো কাজ করা, সব করার মালিক হলো কে? আল্লাহ। আল্লাহর আরশে আজিমে লেখা আছে, মনে রাখবেন, আল্লাহ পাক আরশে আজিমে তকদিরে লিখে রেখেছে, যে কদিন আমি চৈতলে আসব, আল্লাহ পাক আনাবেন সে কদিনই আসব। আর যেদিন আল্লাহ পাক চাইবেন চৈতলে আর আব্দুল্লাহিল মারুফের প্রয়োজন নেই, তখন আপনারা চেষ্টা করলেও আমার আশা হবে না, ঠিক না বেটি? আমি আসব, আস্তে আস্তে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠ্যাংটা ভেঙে যাবে, নার্সিংহোমে ভর্তি হয়ে যাব। কিছু বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি, এই জলসা হোক বা যাই হোক সব আল্লাহর তরফ থেকে হয়, তাই না? এবার একটা কথা বলছি,
কেউ যদি কারোর সম্মান করতে অপমান করতে চায়, যদি চাইলেই অপমান করবে, পারবে না, পারবে না। আর কেউ যদি কাউকে সম্মান করতে চায়, উঁচুই তুলে দিতে, তাও পারবে না। কেন? অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খৈর। ইজ্জতের মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাই পরের এই আয়াতের ব্যাখ্যাটা খুব বড় আয়াত, খুব ব্যাখ্যা বড়, জাস্ট আপনাদের সহজে বলে দিচ্ছি। তাই দ্বিতীয় আয়াতটা আল্লাহ বলছেন, মানেটা শুনুন এবার। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, চৈতলবাসীর কাছে আবেদন করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কিছু মনে রাখুন আর না রাখুন, অন্তত এই সূরা ফাতিরের দ্বিতীয় আয়াতটা মনে রাখবেন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, আল্লাহ বলছেন আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। প্রথমে এইটুকু হোক, পরে আয়াতে যাচ্ছি। আল্লাহ কি বলল? আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সে এই দরজা বন্ধ করে। কিছু বুঝতে পারলেন? আল্লাহর রহমতের দরজা যদি, আল্লাহ তার কোরআনের জ্ঞান যদি, কোরআনের ইলম যদি, কোরআন যদি একটা ভিখারির বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে একজন মুফতি সাহেবের ছেলে মুফতি হবে। ঠিক না বেটি? নবীর ছেলে নবী হবে, মুফতির ছেলে মুফতি হবে, এটা কোনো গ্যারান্টি নেই। কত মৌলানা মুফতি সাহেবের ছেলে চাকরি বাকরি করে, জেনারেল শিক্ষিত। ঠিক না বেটি? ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, 100% গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে, উপরে সেটিং করা আছে। কিছু বুঝতে পারছেন? তাই বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। প্রথম বলছে আল্লাহ, আমি যদি আমার রহমতের দরজা কারোর জন্য যদি খুলে দিই, এই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই। একজন ব্যক্তি গরিব লোক, চৈতলে একটা দোকান করেছে, উদাহরণ দিচ্ছি, চৈতলে একটা দোকান করেছে, কিচ্ছু করতো না লোকটা, এই ঝড়াই করে মাছ বিক্রি করতো। সেই লোকটা করে কি চৈতলে একটা বড় দোকান করে দিয়েছে, করে ফেলেছে। তাতে আপনার জ্বলছে কেন? আপনার জ্বলছে কেন? আল্লাহ ওকে দিয়েছে, তোমার ক্ষমতা নেই। তুমি যত হিংসা করবে আল্লাহ ওকে আরো বাড়িয়ে দেবে। একজন বক্তা, কেউ তাকে চিনত না, জানতো না, কেউ তাকে চিনত না, জানতো না, গরিব ঘরের ছেলে, তার বাপ মাওলানাও নয়, তার বাপ মাওলানাও নয়, মুফতিও নয়, পীর সাহেবও নয়। তাকে আল্লাহ যদি চায় পৃথিবী বিখ্যাত করে দিতে পারে। ঠিক না বেটি? পারে না? তাই আল্লাহ বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি আল্লাহ আমার রহমতের দরজা। এবার রহমতটা অনেক রকম হতে পারে, জ্ঞান হতে পারে, ব্যবসা হতে পারে, টাকা পয়সা হতে পারে, সম্মান হতে পারে, ইত্যাদিতে। ওই রহমতের ওইটুকুর ব্যাখ্যা করলে অনেক বড়। আল্লাহ বলছেন, আমি আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই। এটা মনে রাখবেন। কোনো জায়গায় কোনো দিন জলসা সেটিং হয় না বক্তা, কোনো জায়গায় জলসা সেটিং হয় না, আরশে আজিমে সেটিং হয়। এটা মনে রাখবেন। আল্লাহর কোরআনের বাণী আল্লাহই চাইবে যাকে দিয়ে এই কাজ করিয়ে নিতে, তার বান্দাদেরকে দিয়ে। ঠিক না বে? ঠিক। চলুন দ্বিতীয় নাম্বারটা কি? এক নম্বর হলো কি, আল্লাহ বলছেন আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীতে কারোর ক্ষমতা নেই সে দরজা বন্ধ করে। এক নম্বর। দ্বিতীয় নাম্বারটা বলছে দ্বিতীয় পাঠে, ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর যদি কারোর জন্য আমি আমার রহমতের দরজা বন্ধ করে দিই, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই, পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নেই, কারোর কোনো ক্ষমতা নেই, সেই রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলা গেল না? কোটি কোটি টাকার মালিক, ব্যবসা চলছিল,
হঠাৎ ব্যবসাটা চলে গেল, শেষ। এখন ভিখারি, এখন ভিখারি। কটা নেবেন? কটা নেবেন? উদাহরণ কটা দেবো ভাবতে পারবেন না। আল্লাহ তাই বলছেন, আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই দরজা খুলে দেয়। আর আমার রহমতের দরজা যদি খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই বন্ধ করে দেয়। এরপরই আল্লাহ পাক বলছেন, ওহুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে বালক, হে বালক, শুনে নাও একটা কথা তোমাকে বলছি। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, শুনে নিন বাপেরা, আপনাদের শিখিয়ে দিচ্ছি। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, নবী বলছেন সাহাবীকে, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছে আল্লাহ, ততটুকুই ক্ষতি হবে, তার কমও হবে না, বেশি হবে না। আর পৃথিবীর মানুষ যদি তোমার সম্মান দিয়ে উঁচু করাতে চায়, তোমার তকদিরে যতটুকু সম্মান আল্লাহ লিখে রেখেছে ততটুকুই হবে। কিছু বুঝতে পারছেন হাদিস? এই আয়াতের তাফসির খুব বড় তাফসির। আপনারা জীবনে এইটা মনে রাখবেন, এই আয়াতটা শুধু মনে রাখবেন। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমার বাপেরা এটা মাথায় রাখবেন। চলুন, এই আয়াতের আলোচনা করতে করতে গত বছরে আমি টাইম শেষ হয়ে গেছিল। এর পরের আয়াতটা সবে ধরেছিলাম আর শেষ হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন, আমাদের এবছরের যে আলোচনা, গত বছরের আলোচনা শেষ, এবছরের আলোচনা। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। আয়াতটা পড়লাম বাবা, বাংলা বাণীটা এবার শুনুন, তারপরে ব্যাখ্যা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি বলল আল্লাহ? বলুন বলুন বলুন। আচ্ছা, বলেছে কি মুসলমান? বলেছে কি হিন্দু? বলেনি। আল্লাহ কি বলেছেন? মানব জাতি। মানব জাতির ব্যাখ্যা কি? সমস্ত কুলকায়, মানে সমস্ত মানুষ মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ভাববেন, এজন্য আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, চোর, ডান, ডাকাত সব স্মরণ করো। আল্লাহ বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি হবে? উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে। কি কি কি? আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আচ্ছা, এই কথাটা আল্লাহ কাদের বললেন? আমাদের কি বললেন? মানব জাতিকে বললেন যে, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এবার চলুন আল্লাহর এই নেমাতুল্লাহর ব্যাখ্যাটা করে দিই এবার আপনাদের সংক্ষেপে। নেমাতটা কি? এবার কোন দিক দিয়ে শুরু করি বলুন দিনি? কোন দিক দিয়ে শুরু করি? কাকে দিয়ে শুরু করি? আচ্ছা চলুন নিজের দিয়েই শুরু হোক, আমাদের নিজেদের দিয়েই শুরু হোক। আল্লাহ বলছে, বান্দা শোন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। কেমন করে স্মরণ করবেন? একটু ছোট্ট উদাহরণ দিচ্ছে। আল্লাহ বলছে, বান্দা শোন, 1 নম্বর, কোরআন যার বাণী, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। তার পরিচয় হলো 4টি, এটা সব সময় মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়।
আল্লাহ পাক যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে 1,24,000 নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন 313 জন অথবা 315 জন। এবারে আসছি, নবী হতে গেলে নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রসুলের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রথম হলো এই কোরআন মাজিদ নাজিল করা। ক্লিয়ার? এবারে আসছি, যিনি আমাদের নবী তার সংক্ষিপ্ত পরিচয়টা শুনে নিন। যিনি আমাদের নবী তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা কি? তিনি কোন বংশে এলেন? কুরাইশ বংশে পৃথিবীতে এসেছিলেন, তাই তো? কুরাইশ বংশে এসেছেন। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আবদুল্লাহ, আবদুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মোরার বাপের নাম লোবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। এবারে আসছি, নবীর বাপের নাম আবদুল্লাহ, নবীর মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ, নবীর বাপের নাম আবদুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 6টা ফুপু। শুনে নিন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। ক্লিয়ার? এবার আছে, যে নবীকে নিয়ে এত কিছু, তার সম্পর্কে একটু জানবেন না আপনি? নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা, বাপেরা 10 ভাই। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আবদুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো নেই এখানে। তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর নিজের চাচা নয়, এটা মাথায় রাখবেন। চলুন এবারে আসছি, নবীর উপরে নাজিল হয়েছে। নবীর ছেলে মেয়ে 7টা। কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম বাবা? কাসেম। তারপরে হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে গর্ভে এসেছিলেন, ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন, যার ঔরসে 2 বিখ্যাত সন্তান হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার হয়ে গেল নবীর পরিচয়। এবার আসছি কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় হলো, এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাটি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা।
তা কোন সংখ্যাটা বেশি বাপ, 82 না 92? 92। আমরা লেখাপড়াতে পিছিয়ে, আমরা কোরআন পড়ি, লোকের গোঁজা মারি। আমরা কোরআন পড়ি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরার জন্য কোরআনটাকে ব্যবহার করি। আর অমুসলমানরা কোরআন পড়ে, গবেষণা করে, করে লাস্টে কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা করছে কি, এই কোরআন পড়ে আমার মতো কত টুপিওয়ালা লোক এই কোরআন পড়ে এক বক্তা অপর বক্তাকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছি। কি আশ্চর্য জিনিস! একই কেতাব মুসলমানদের মাওলানারা পড়ে এক মাওলানা অপর মাওলানা ইসলাম থেকে বের করে দিচ্ছে, আর অমুসলমানরা গবেষণা করে অমুসলমান হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে। কি আশ্চর্য, আজীব জিনিস। এজন্য আপনাদের বলি বাবা, কাফের ফতোয়া দিতে গেলে, কাউকে কাফের বলতে গেলে একটু চিন্তা ভাবনা করবেন। মনে রাখবেন, বাজে বাজে কথা মুখ থেকে সহজে বের করবেন না। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। আমার বাপেদের বলে যাচ্ছি, মাথাটা ঠিক রাখুন, ব্রেনটা ঠিক রাখুন, আর আলোচনাটা করার সুযোগটা একটু দিন। চলুন, আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে সূরা ফাতির। আপনাদের পরিচয়টা সূরাটি দিয়ে দিয়েছি। কোরআনের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে আছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছে 6236টা। এটা নিয়ে মারামারি যেন করতে যাবেন না। 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা। 3,23,215টা অক্ষর আছে। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000-এরও বেশি আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানি? মক্কা আর মদিনাই জানি, ঠিক না বেটি? খালি মক্কা আর মদিনা জানি। এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, ওইটা জানতে হবে। কোরআনের তাফসির করতে গেলে 25 রকম জ্ঞানের প্রয়োজন। যে ব্যক্তির মধ্যে 25 রকমের জ্ঞান থাকবে, ওই লোকটা কোরআনের তাফসির করার যোগ্যতা রাখে। ব্যাপক আলোচনাগুলো, উসুলে তাফসির, তারিখে তাফসির সম্পর্কে ব্যাপক আলোচনা। যাই হোক, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কোরআনের আলোচনা শুনতে গেলে প্রাথমিকভাবে কি করতে হবে? 3টে জিনিস করে নিতে হবে। 1 নাম্বার বলেছিলাম শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীরটা আপনাদের পাক আছে। শরীর পাক করতে গেলে তার আবার 3টে ভাগ আছে। একটা হলো অজু করে পাক হয়, একটা হলো তায়াম্মুম করে পাক হয়, একটা হলো গোসল করে পাক হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার? এগুলো মনে রাখুন। তারপরে আসছি বাহ্যিক পাক।